নবীওয়ালা দাওয়াতি কাজ বন্ধ হইয়া যায়, যেহেতু নবী নাই দিনের মেহনত বন্ধ হইয়া যায়। দিনের মেহনত বন্ধ হওয়ার কারণে আমার ভাইরা, আমার বন্ধুগণ, চারদিক থেকে অন্ধকার আচ্ছন্ন চলে আসে। যেমন বন্ধু বাবাজি, আল জামিয়াতুল ইসলামিয়া নুরুল কোরআন কওমি মাদ্রাসা, এত সুন্দর একটা মাদ্রাসা সাজানো গোছানো ছিল। আহারে, মাত্র অল্প সময়ের মধ্যে পুরা রংপুর বিভাগ জুড়ে উত্তরবঙ্গের মধ্যে একটা নাম করা প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে আপনাদের নুরুল কোরআন মাদ্রাসা। অথচ এই মাদ্রাসা আমার ভাইরা ষড়যন্ত্র কবলে পইরা আজকে বন্ধুরি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাদ্রাসার পর্যাপ্ত কার্যক্রম চালু না থাকার কারণে, মাদ্রাসা ভালো উপযুক্ত শিক্ষক না থাকার কারণে এক পর্যায়ে মাদ্রাসা আমার ভাইরা স্তব্ধ হয়ে গেছে। মাদ্রাসার অবস্থা দুর্দশা হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু বাবাজি, মাদ্রাসার সব থেকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, এ বন্ধুরি, এই মাদ্রাসায় আমার ভাইরা ইম্পর্টেন্ট সব থেকে মেইন যে বিষয়টা হলো, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, মাদ্রাসার অভাব নাই, কিন্তু সব মাদ্রাসা কিন্তু আগাইতে পারে না, সব মাদ্রাসা হাইলাইট হইতে পারে না, সব মাদ্রাসা কিন্তু মানুষের হৃদয়ে অন্তরে স্থান করে নিতে পারে না। বাবাজি, অসংখ্য মাদ্রাসা আমার বাংলাদেশে আছে, কোন রকম ডিম বালকের মতো এরকম আলো জ্বলে নেবে, কিন্তু বন্ধুরি, আপনাদের এই নুরুল কোরআন এই মাদ্রাসা অল্প সময়ের মধ্যে মানুষের জায়গা অন্তরের মধ্যে স্থান করে নিয়েছে। শুধু তাই নয়, রংপুর বিভাগের মধ্যে, রংপুর জেলার মধ্যে মাদ্রাসাকে হিসাব করলে প্রথম সারির মাদ্রাসাগুলোর মধ্যে আপনাদের এই আল জামিয়াতুল ইসলামিয়া নুরুল কোরআন কওমি মাদ্রাসাকেও সেই প্রথম সারিতে হিসাবে ধরা হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ বন্ধুরা, নবীওয়ালা কাজ বন্ধ থাকার কারণে গোটা পৃথিবী জুড়ে যেমন অন্ধকার শূন্যতায় ভরে গেল, মানুষ কোনো জাহিলিয়াতের যুগে চলে গেল, সাজানো গোছানো এত নবীওয়ালা সমাজগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাওয়া শুরু হয়েছিল। আজও বন্ধুরি, এই জামিয়াতুল কোরআন মাদ্রাসা, জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা আমার ভাইরা বিভিন্ন ষড়যন্ত্র কবলে পড়িয়া মাদ্রাসা থেকে যোগ্য উস্তাদ যখন বিদায় নিয়ে চলে গেল, মাদ্রাসার পরিণতি এমন হইল, আমার ভাইরা, মাদ্রাসার অবস্থা এতটাই নিচে চলে গেল, একটা পর্যায়ে মাদ্রাসার ছাত্র শূন্য হয়ে গেল। এত সাজানো গোছানো মাদ্রাসায় এমন নূরের আলো মুহূর্তের মধ্যে আস্তে আস্তে নিভে যাওয়া শুরু করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, এলাকাবাসীর যৌথ অবদানে, কমিটিদের যৌথ অবদানে, সকলের সার্বিক সহযোগিতায় আমার ভাইরা আজকের এই আল জামিয়াতুল ইসলামিয়া নুরুল কোরআন কওমি মাদ্রাসার যে যোগ্য উস্তাদ, আমার ওস্তাদ, আমার হৃদয়ের স্পন্দন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুফতি সাইফুল ইসলাম জিহাদি দামাত বরকাতুহুল আলিয়া যখন পুনরায় মাদ্রাসায় আসছে, আমার ভাইরা জবে থেকে পাড়া দিছে, তবে থেকে মাদ্রাসা, আমার ভাইরা, মাদ্রাসার সেই নূরের দরজাগুলো অটোমেটিকলি খুলে গেছে। আমার বিশ্বাস, আগামী অল্প দিনের মধ্যে আমার ভাইরা আল জামিয়াতুল ইসলামিয়া নুরুল কোরআন মাদ্রাসা পূর্বের সেই সুলগ্নে যেমন ফুটন্ত গোলাপের মতো ছিল, অল্প দিনের মধ্যে মাদ্রাসা ঠিক তেমনি নুরুল কোরআন অল্প দিনের মধ্যে ফুটন্ত গোলাপের মতো নূর চমকাবে, আলো চমকাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু বাবাজি, তবে আপনাদেরকে বলে যাই, সতেজ হওয়া লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে গো, কারণ আমাদের বাংলাদেশে বহু প্রজাতির মাদ্রাসা আছে। এই দেশে সুন্নি মাদ্রাসা আছে, সালাফিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, কিন্তু এক প্রকারের রামার বান নাস্তিক বেঈমান তারা দেখবেন সব থেকে বেশি পরিমাণ টার্গেট করে আলিয়া মাদ্রাসা নয়, এরপরে সালাফিয়া মাদ্রাসা নয়, এরপরে সুন্নি তহবি মাদ্রাসা নয়, একমাত্র সর্বপ্রথম বাতিল শক্তিরা আমার সোনার বাংলাদেশের সব থেকে প্রথম নাম্বার লিস্টে টার্গেটে রাখছে এই দেশ থেকে কওমি মাদ্রাসাগুলো ষড়যন্ত্র করে কেমন করে বন্ধ করে দেওয়া যায়। কথা পায় না হয়, কারণ তারা ভালো করে জানে আলিয়া মাদ্রাসা চাই
চাইলেই তারা কিনে নিতে পারে, সরকারি বেতন সেখানে দেয়, চাইলে একটা সরকারি একটা মনোরঙ্গ করে মন মতো একটা নিয়ম চালু করে দিতে পারে। কিন্তু সারা বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো কওমি মাদ্রাসা আছে, জানে কওমি মাদ্রাসা রাষ্ট্রের খায় না, সরকারের খায় না, নিজেরটা নিজেরা খায়। প্রয়োজন সেখানে সবকিছু হবে নিজেরটার মতো, নিজেরটা খায় আর নিজে চলবে, কোরআন হাদিস মানবে, প্রয়োজনে জীবন দিবে, প্রয়োজনে রক্তের বন্যা ছড়াবে, জিহাদের ময়দান কায়েম হবে। তারপর বাপ রাম ঠাকুর শক্তির কাছে এই দেশের কওমি ওলামারা মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা সিদ্ধান্ত নিছে কেমন করে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বন্ধ করে দেওয়া যায়। কথা বলেন না কেন? কিন্তু মুসলমান, আপনারা যদি মাদ্রাসার সাথে থাকেন, আপনারা যদি মাদ্রাসাকে ভালোবাসেন, আপনারা যদি মাদ্রাসাকে অন্তর দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন, বন্ধুরি আল্লাহর কসম কোন বামরাম তাগুত শক্তি, মাদ্রাসা বিরোধী কোন শক্তি আর দ্বিতীয়বার আপনাদের আল জামিয়াতুল ইসলামিয়া নুরুল কোরআন কওমি মাদ্রাসার দিকে চোখ রাঙিয়ে তাকানোর মতো সাহস তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সচেষ্ট থাকতে হবে বন্ধুরে। আমার বড় দুঃখ কষ্ট, আমার ভাইরা রে, একটা মাদ্রাসাকে একজন উস্তাদ যে কতটা ভালোবাসতে পারে বুঝবেন। আপনারা হয়তো বুঝবেন, হয়তো বুঝবেন না বন্ধু। বাবাজি, এই তো আমার বাবা হুজুর, আমার ভাইরা মাওলানা সাইফুল ইসলাম জিহাদি হুজুর সারাটা দিন কাঁদছে, মাদ্রাসার দিকে তাকাইলে কান্না আটকাইতে পারে না, মাদ্রাসার দিকে কান্না আটকাইতে পারে না। উনি বলে এই মাদ্রাসায় 3 থেকে 400 ছাত্র হেলে দুলে খেলাধুলা করেছে, পড়াশোনা করেছে, কোরআন পড়েছে। উনি যখন মাদ্রাসায় পাড়া দিছে রে, মাদ্রাসায় পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি সেই ফুটন্ত গোলাপ ফুলগুলো দেখা যায় না, ছাত্র শূন্য হয়ে আছে, কলিজা ছিঁড়া যায় রে, কলিজারে মানতে পারে না। আমরা ছাত্ররা দিয়ে বললাম, হুজুর আপনার মতো যোগ্য ওস্তাদ যেখানে থাকবে সেখানে বেশি দিন লাগবে না, ওই মাদ্রাসায় হাজার হাজার লক্ষ লক্ষ ফুল ফুটবে, অপেক্ষা করেন, অল্প সময়ের মধ্যে আল্লাহ ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো বন্ধুরি, এরকম ওস্তাদদের দ্বারা কয়জন পাবেন এমন ওস্তাদ? আজকে তাকায় দেখেন অন্যান্য মাদ্রাসার গুলোর প্রতি, মাস গেলে সরকারি বেতন পাচ্ছে, কি পড়ছে কি পড়ে না, কি পড়া হচ্ছে না দেখার টাইম নাই। অথচ একজন কওমি মাদ্রাসার হুজুর টাকার জন্য নয় রে বাজান, টাকার জন্য নয়। ওস্তাদরা যদি টাকার জন্য মাদ্রাসার খেদমত করতে, এই মাদ্রাসায় কওমি মাদ্রাসা থাকতো না। কারণ একটা কওমি মাদ্রাসায় 24টা ঘন্টা সময় দেওয়া লাগে, কত মেহনত করা লাগে, কত কষ্ট করা লাগে, কত ত্যাগ চিকিৎসা সেদ্ধ করা লাগে, কত ত্যাগ স্বীকার করা লাগে। এরপরও যারা আমার ভাইরা সামান্য বেতন দ্বারা যারা চাকরি করতেছে, বুঝবেন এই দেশে কওমির এই ওস্তাদগুলো নিজের কলিজা দিয়ে মাদ্রাসাকে ভালোবাসে বিধায় এই দেশের কওমি মাদ্রাসাগুলো টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধু ওস্তাদের হলে হবে না, আপনাদেরকেও হওয়া লাগবে। আমার ভাইরা বন্ধুরে, নবীজি বলেছে যে এলাকায় একটা মাদ্রাসা হয়, ওই মাদ্রাসায় যখন কোরআন তেলাওয়াত হয়, ওই মাদ্রাসায় যখন কোরআনের সবক হয়, পড়া হয়, ওই আশপাশে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীর কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। আরো জোরে জোরে জবান খুলে বলেন না বাজান সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার সাথে আছেন না নাই? মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনারা শুধু পাশেই থাকবেন, শক্তি দিবেন, আপনারা শুধু ভরসা দিবেন, সাথে থাকবেন, সাহস দিবেন। আর কমিটি ভাইরা আছে, তারা যা সার্বিক ব্যবস্থা করার তারা করবে। আর বাকিটা এই মাদ্রাসার মডেল আল জামিয়াতুল ইসলামিয়া নুরুল কোরআন কওমি মাদ্রাসার যে ওস্তাদ আল্লামা সাইফুল ইসলাম জিহাদি হুজুর আছে, চিন্তা করবেন না, যতটুকু সম্ভব সাহায্য করে যান। অল্প দিনের মধ্যে পুরো রংপুর বিভাগের মধ্যে এক নামে উত্তরবঙ্গের মানুষ চিনবে যে একটা মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া নুরুল কোরআন কওমি মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক কিনা? সেই সময় নবীওয়ালা দাওয়াত বন্ধ থাকার কারণে